আওয়ামী লীগের লোক প্রত্যেকটা জিনিস তাদের দলের বাইরে দেয়নি। আমরা যেন আগামী দিনে সুষম বন্টন করতে পারি, যারা এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি করছে তাদেরকে বাদ দিয়া কে আওয়ামী লীগ করলো কেউ বিএনপি করলো এটা আমরা দেখবো না। সাধারণ মানুষ হিসেবে আমরা দেখবো। আমরা যেন সকলের মাঝে আমাদের পূর্বপুরুষের যেভাবে এলাকার মধ্যে ভ্রাতৃত্ব বোধ ছিল, মিলেমিশে থাকবো, আমরা যেন সেভাবে মিলেমিশে থাকতে পারি। আওয়ামী লীগ সরকার যে বিভাজন সৃষ্টি করছে সেই বিভাজন যেন বন্ধ করে আমরা সাধারণ মানুষ সন্ত্রাস চাঁদাবাজি বাদে যারা সন্ত্রাস করছে চাঁদাবাজি করছে আওয়ামী লীগের হয়ে মাস্তানি করে তাও সন্দেহ প্রবর্তন করছে আমাদেরকে নিপীড়ন করছে এদেরকে বাদ দেয়া আপনারা যারা মেহনতি মানুষ আছেন আমরা যেন সব একসাথে থাকতে পারি। সকলের সহযোগিতা আমরা কামনা করি। আপনারাও ভালো থাকেন, আমরাও ভালো থাকি। আমরা যেন আমাদের দলকে সামনের দিকে এগিয়ে নিতে পারি। আমাদের নেতা তারেক জিয়া বারবার বলছে সন্ত্রাস চাঁদাবাজি বাদ দেন, মানুষের কাছে যান, মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়ান। তার উদাহরণস্বরূপ ফেরদৌস মেম্বার আজকে কম্বল বিতরণ করে সেই তারেক জিয়ার আমার নেতার কথা রেখেছে। আর কিছু কিছু লোক আছে আমাদের যারা গত 5 তারিখের পরে এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি করে মানুষের নাভিশ্বাস তুলে পাচ্ছে, মাদকের ব্যবসা করছে, মানুষকে বিভিন্নভাবে হয়রানি করতেছে। আমি অনুরোধ করবো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দলকে ভালোবাসেন, সন্ত্রাস চাঁদাবাজি বাদ দেন। আমরা আমাদের নেতা তারেক জিয়ার কথা উপস্থিত সাবেক 1 নং ওয়ার্ডের সম্মানিত এলাকাবাসীকে আমাদের প্রত্যেকের উচিত, যারা আমরা বিত্তবান আছি, আমাদের অর্থ আছে, মানুষকে দেওয়ার মতো সুযোগ আছে, সকলে কম বেশি যতটুকু পারি তার যে সাধ্য অনুযায়ী মানুষকে সহযোগিতা করা। ফেরদৌস মেম্বার যে উদ্যোগ নিয়েছে মশাখালী ইউনিয়নের বাসিন্দা, সে সাবেক 1 নং ওয়ার্ডের মেম্বার ছিল, তখন এই ওয়ার্ড বিভক্ত হয় নাই, 2 নং ওয়ার্ডের মেম্বার হয়েছিল। তারপর দীর্ঘদিন সে এলাকায় থাকতে পারে নাই। আওয়ামী সন্ত্রাসীদের অত্যাচারে জয়তুপুরে সে পরিবার পরিজন নিয়ে সেখানে আশ্রয় নেয়, থাকে। ওইখান থেকে সে ব্যবসা করে সফল হয়েছে, তার জন্য আমি তার ধন্যবাদ জানাই। বাড়িতে থাকলে হয়তো হইতে পারতো না, আওয়ামী লীগ সরকারে আমি কিন্তু তাদেরকে দিতে পারছি না, তারা বেশিরভাগ বলে। ওইখানে ফেরদৌস মেম্বার আর্থিকভাবে ব্যবসা করে সফল হয়েছে। ফেরদৌস মেম্বারের মতো আমি আগেও বলছি, যারা আমাদের এলাকার পাশে আছেন, মশাখালীতে অনেকে আছেন বিত্তবান, আপনারা সকলেই যার যে যোগ্যতা অনুযায়ী মেহনতি মানুষের পাশে দাঁড়ান। আমরা বিগত দিনে গত 15 সাড়ে 15 বছর প্রায় 16 বছরের মতো আমরা কোনো কার্যক্রমে